রসুনের খোসা কেউ আপনারা ফেলে দেবেন না। ফেলে দেওয়া রসুনের খোসা দিয়ে সংসারের গুরুত্বপূর্ণ জিনিস বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা কেউ বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া রসুনের খোসা দিয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস। কেউ ফেলবেন না। এই রসুনের খোসা কিন্তু ভীষণভাবে আমাদের কাজে লাগে এবং খুব সুন্দর গুণাগুণ থাকে। চলুন এবারে কি কি গুণ আছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছুটা রসুনের খোসা নিয়েছি। আমরা কিন্তু সবাই রসুনটাই নিই, রসুনের খোসাটা ফেলে দিই। তো একসাথে তো অনেকগুলো হবে না, একটা জায়গায় আপনারা সংরক্ষণ করে রেখে দেবেন। এই যে ফেলে দেওয়া রসুনের খোসা দিয়ে খুব সুন্দর টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। সত্যি যদি আপনারা এই টিপসগুলো বাড়িতে ফলো করেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি। এবার এই কাপড়ের মধ্যে এই রসুনের খোসা এইভাবে আমি এক মুঠো দিয়ে দেব। এর মধ্যে আপনারা রসুন কোয়া একটা দিতে পারেন। এবারে যেটা করব, এই চারিদিক দিয়ে এইভাবে মুখটা নিয়ে ভালো করে সিল করে নেব এইভাবে। এই দেখুন, আর এখানে একটা গার্ডার নিয়েছি, এইভাবে আটকে দেব। আপনারা এইভাবে, আমি যে পিওর সুতির কাপড়ের মধ্যে রসুনের খোসাটা নিলাম, আপনাদের হাতের কাছে যদি কাপড় না থাকে তাহলে টিস্যু পেপারের মধ্যে সেম একইভাবে করে নেবেন। নিয়ে দেখবেন, বিশেষ করে এই শীতকালের সময় আমাদের মাথা পেন হয়, গলা ব্যথা হয়। যদি আপনারা বালুশের তলায় এইভাবে রেখে দিয়ে ঘুমান, আমি কথা দিচ্ছি আপনাদের মাথা যদি পেন হয় খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি গলায় ব্যথা হয় বা কথা বলতে কষ্ট হয়, খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আপনারা এই টিপসটা ফলো করে দেখবেন, কারণ এই টিপস আমার মা ঠাকুমাদের কাছ থেকে শেখা, মা নয়, ঠাকুমার কাছ থেকে শেখা। তারপরে মা বলেছে, আমিও জানি আর কি, মায়ের কাছ থেকে। তো যাই হোক, এই টিপসটা, এই টিপসটা আপনারা ফলো করে দেখবেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। দিদি কি শুনেছো? হ্যাঁ, ঠাকুমারাও বলেছে, ওরকম বলে, তাই না? তো যাই হোক, আপনারা এই টিপসটা ফলো করে দেখবেন, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর সেম আমি আগে যেমন আর কি একটা পুঁটলি তৈরি করে নিয়েছিলাম, সেম একইভাবে নিয়েছি। এইভাবে একটু গরম করে নেব। তারপরে আপনারা এই টিপসটা কিভাবে ফলো করবেন সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মিডিয়াম আর কি গরম করে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে কাজটা করলাম, দেখুন আমাদের হচ্ছে শীতকালে জয়েন্টে ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। তো যেখানে আর কি ব্যথা হবে জয়েন্টে ঠিক একদম সইবে সেরকমভাবে গরম করে নেবেন। নিয়ে এইভাবে জয়েন্টের মধ্যে এইভাবে ধরবেন, জাস্ট এইভাবে। আপনাদের যদি হাঁটুর ব্যথা হয় জাস্ট এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যথাটা একদম পুরো রিমুভ হয়ে যাবে। তো আপনারা কিন্তু, আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি, বিশেষ করে এই শীতকালের সময় এই প্রবলেমগুলো বেশি হয়, আপনারা অবশ্যই বাড়িতে ফলো করে দেখবেন। এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নেব। এবার আমি বলে রাখি, এই জলের মধ্যে এখানে যে রসুনের খোসা আছে, তো রসুনের খোসা আমি এইভাবে জলের মধ্যে দিয়ে দেব। এবারে যেটা করব, 5 থেকে 10 মিনিট রসুনের খোসা এইভাবে জলের মধ্যে রেখে দেব। 10 মিনিটের মতো জলের মধ্যে আর কি ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হয়েছে, এই রসুনের খোসাটা একদম পুরো নরম হয়েছে। সরাসরি এবার শিল নোড়ার কাছে চলে যাব। এই দেখুন, এবার এই শিলের মধ্যে রসুনের খোসাগুলো নিয়ে ভালো করে পেস্ট করে বেটে নেওয়া হবে। আপনারা কিন্তু এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন। তো পরিমাণ যদি কম হয় তাহলে এইভাবে শিল নোড়ার মধ্যে এই কাজটা রেডি করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রসুনের খোসাটা একদম পুরো পেস্ট করে নেওয়া হয়েছে। দিদি বলো, এবার এই পাত্রের মধ্যে তুলে দাও। খুব সুন্দর পেস্ট হচ্ছে, দেখেছো? হ্যাঁ, এখানে যে রসুনের খোসাটা আর কি পেস্ট করে নিয়ে এসেছি, আর একটা উপকরণ আমি এখানে অ্যাড করব, সেটা হলো পাতিলেবুর রস। ঠিক আমি 1 চামচ এইভাবে পাতিলেবুর রস নিয়ে নেব। এবার আমি এই পাতিলেবুর রসটা এই পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের সাথে শেয়ার করব যে এবারে এইভাবে রেডি করে নিয়ে আপনারা কি করবেন। পেস্টটা আমি তৈরি করে নিলাম। যদি আপনাদের কারোর মাথায় উকুন হয়
বা খুশকি হয়, দুটো উকুন অথবা খুশকি, ভীষণ কিন্তু এই রেমেডিটা কাজ করে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। মাথার মধ্যে হয় না, বিশেষ করে এই শীতের সময় কিন্তু প্রত্যেকের মাথাতে কম বেশি খুশকির আমাদের প্রবলেমটা আর কি দেখা যায়। তো রসুনের খোসা যদি আপনারা ফেলে না দিয়ে এইভাবে পেস্ট করে একটু পাতিলেবুর রস মিশিয়ে যদি ব্যবহার করেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। এবং আরও একটা উপকারিতা আমি বলছি, আমাদের যে মুখের মধ্যে যে ব্রণর যে দাগ, কালো যে দাগটা থাকে, সেম হচ্ছে জাস্ট এইভাবে দাগের মধ্যে এইভাবেই দিয়ে দেবেন। জাস্ট এইভাবে দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবেন। 1 সপ্তাহ ব্যবহার করবেন, দেখবেন কালো দাগ খুব সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এখানে আমি 2 থেকে 3টে তেজপাতা ভালো করে কুচে নিয়েছি। এবারে এই তেজপাতার উপর ফেলে দেওয়া রসুনের খোসা এইভাবে দিয়ে দেব। দেখুন, এইভাবে রসুনের খোসা দিলাম, আর উপর দিয়ে আরও একটা পাতা আমি তেজপাতা নিয়েছি, এইভাবে ভালো করে দিয়ে দিলাম। এবারে যেটা করব, ভালো করে আমি আগুনটা জ্বালিয়ে নেব। আপনারা আগুনটা একটু করে নেবেন, তারপরে বলছি ভালোভাবে। এই দেখুন, আগুনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। যখনই আগুনটা হয়ে যাবে, তখনই আপনারা এই আগুনটা জাস্ট এইভাবে একটু লিভিয়ে দেবেন। এই দেখুন, এই যে ধোঁয়াটা, এই যে ধোঁয়াটা যদি আপনারা শীতকালে, আপনারা সবাই জানেন বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে মশা মাছি এবং পোকামাকড়ের অত্যাচার হয়। জাস্ট একটা বারান্দার কোণে বা দরজার একটা কোণের মধ্যে এইভাবে রেখে দেবেন। এই যে ধোঁয়াটার গন্ধে একটু বলে কিন্তু মশা মাছি বা অন্য পোকামাকড় একদমই আসবে না, এরিয়া থেকে চলে যাবে। তো এই ফেলে দেওয়া রসুনের খোসা দিয়ে এই টিপসগুলো আপনারা ফলো করে দেখবেন। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, এই ফ্রাই প্যানের মধ্যে প্রথমত জল দিয়ে দেব। ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এখানে রসুনের খোসাটা দিয়ে দেব। এবার আমি বলে রাখি যে রসুনের খোসার মধ্যে আমাদের কি কি গুণাগুণ থাকে। দিদি, রসুনের খোসা আর বাদবাকি যা আছে দিয়ে দাও। দেখুন, রসুনের খোসা আমাদের প্রাকৃতিক জীবাণুনাশক গুণ, গলার ব্যথা, জ্বালা বা চুলকানি দ্রুত কমাতে সাহায্য করে এবং গরম পানিতে রসুনের খোসা ফুটিয়ে গার্গেল করলে জমে থাকা কফ নরম হয় এবং গলা পরিষ্কার রাখে। আর ভীষণভাবে কিন্তু আমাদের এই রসুনের খোসা উপকার করে। আপনারা বাড়িতে ফেলে না দিয়ে এইভাবে করবেন। দিদি, খোসাটা দিয়ে দাও। সব দিয়ে দেবো? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা আমি রসুনও কুচি করে নিয়েছি, আর এখানে 4টে লবঙ্গ নিয়েছি, একসাথেই দিয়ে দেব। এবারে 2 থেকে 3 মিনিট ভালো করে সব কিছু ফুটিয়ে নেব। এই জলটাকে ঢেলে নেব। আপনারা এই কাজটা ছাঁকুনি দিয়েও একটু ছেঁকে নিতে পারেন। তো রান্নাঘরে আর কি ছাঁকুনি আনা হয়নি, তো এইভাবে একটু সাবধানে ছেঁকে নেব। এবারে বলে রাখি, এই জলটা আপনারা কি করবেন, এই জলটা যদি একটু গরম অবস্থায় যদি আপনারা একটু গার্গেল করতে পারেন, তাহলে গলার ভিতর যে জমে থাকা কফ খুব সুন্দরভাবে কিন্তু গলাটা একদম ছাড়িয়ে দেবে। এবং যদি ব্যথা থাকে, গলার মধ্যে ব্যথা থাকে, বা শীতকালে হয় না আমাদের কথা বলতে গেলে ঠান্ডা লেগে গলা ধরে গেছে, গলা ব্যথা ফুলে গেছে 2 সাইডে, যদি আপনারা জাস্ট দিনে 2 বার যদি গার্গেল করতে পারেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের গলাটা একদম সেরে যাবে। ব্যথা একটুও থাকবে না, ফোলা ভাব থাকবে না, এবং গলার ভিতর যে কফ জমে থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে আপনারা রিমুভ করতে পারবেন। দিদি, আমি যে উপকরণ মানে যে টিপসগুলো আর কি দেখাচ্ছি, হ্যাঁ ফেলে দিয়া তো রসুনের খোসা দিয়ে, তোমার এই টিপসগুলো কেমন লাগছে বলো? খুবই ভালো লেগেছে। এই সে তুমি বিশেষ করে এই ঠান্ডা লাগার সিজনটা কিন্তু এই খোসা দিয়ে যে তুমি শীতকালে বেশি, শীতকালে এইগুলো বেশি হয়। ওই গলা ব্যথা, হয়তো ঠান্ডা লাগলে তো ঢেক মারতে পারছি না, কেটে গেছে, টাগরা ব্যথা যেগুলো আর কি হয়, তো আপনারা কিন্তু এইভাবে গার্গেল করতে পারেন। আমরা তো সব সময় আর কি লবণ জল দিয়ে গার্গেল করি, তো রসুনের খোসা একটু সংরক্ষণ করে রেখে দিয়ে এই পদ্ধতিতে করবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন গলাটা। একদম শেষের পথে, একদম সবার শেষ টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখানে যে উপকরণগুলো দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি, এগুলো কিন্তু একদমই আপনারা ফেলবেন না। তো এগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, আর এই পাত্রের মধ্যে এই রসুনের কিছু আর কি খোসা ছিল, 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবে ভালো করে এই ফোটানো রসুনের খোসাটা নিয়ে নেব। চামচ নিয়েছি হলুদ গুঁড়ো কিন্তু আমাদের কম বেশি প্রত্যেক বাড়িতেই থাকে, যেহেতু আমরা হলুদ গুঁড়ো আর কি রান্নায় ব্যবহার করে থাকি। তো এইভাবে আমি জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু আমরা ফল ফুল গাছের গোড়ায় দিয়ে দেব এবং গাছের মধ্যে আর কি স্প্রে করব। তাতে কি হবে, দেখবেন কিছু গাছে
ফল ধরার সাথে সাথে কিছুদিন বাদে কি আর কি পোকার নাম আমি জানি না, যাই হোক ওই ফলগুলো আর কি নষ্ট করে দেয় বা পাতাগুলো একদম পুরো ঝাঁঝরি করে দেয়। যদি আপনারা এই জলটা একটা স্প্রের বোতল করে নিয়ে গাছের পাতায় এবং গোড়ায় যদি দেন, যে পোকাগুলো হয় খুব সুন্দরভাবে কিন্তু মারা যাবে আর একদম গাছের গোড়ায় একদমই আসবে না। এই জলটা আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর এটা আমি হচ্ছে অ্যাপ্লাই করে দেখাবো ধুঁদরা ফুল গাছে। আগে প্রথমত একটু দেখাই, এই ধুঁদরা ফুল গাছ আমাদের রান্নাঘরের পাশে, তো একটা গাছে কি পরিমাণে ফুল ফুটে আছে দেখুন, আর কি হারে কুঁড়ি ফুটেছে, এই দেখুন অনেকগুলো ফুটেছে গো। প্রত্যেকটাই ডালে ডালে, আর পাতাগুলো দেখুন একদম পুরো সবুজে মগমগ করছে। যেমনই আর কি তেজি গাছ হয় তো সেরকমই যদি এরকম গাছে আর কি কোনো পোকামাকড় লাগে বা পাতা আর কি ঝাঁঝরি করে, ঠিক এইভাবে স্প্রেটা পাতার মধ্যে করে দেবেন। আমি তো ফুল গাছে দেখালাম, আপনাদের বাড়িতে যদি কোনো ফল গাছ থাকে তো ফল গাছের মধ্যে একইভাবে স্প্রেটা এইভাবে করে নিতে পারেন। দিদি দেখো এইভাবে স্প্রে করলে কিন্তু একটু বলে গাছের মধ্যে পোকামাকড় আসবে না, যেহেতু পাতা যদি খেয়ে নেয় দেখবেন গাছটা কিন্তু বেশি দিন বাঁচবে না, নষ্ট হয়ে যাবে। তো আপনারা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট টিপস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এই যে রসুনের খোসা এটাও কিন্তু ফেলবো না, জাস্ট এইভাবে গাছের গোড়ায় দিয়ে দেবো, তাহলে আপনারা কিন্তু কোনো জিনিসই ফেলবেন না। যে কোনো আর কি খোসা তো আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন, প্রচুর পরিমাণে কিন্তু সারের কাজ করবে। এই যে ফেলে দেওয়া জিনিসগুলো তুমি যে এই টিপসগুলো দেখালে খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর লেগেছে তোমার? দেখো আমি যে কটা আর কি টিপস দেখিয়েছি, আপনাদের যেটা ভালো লাগবে বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। কারণ আমি যে কটা টিপস দেখিয়েছি আমরা কিন্তু বাড়িতে ফলো করি, খুব সুন্দরভাবে আমরাও উপকার পাই। আর যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।